শুভ সকাল। আমি কামাল হোসেন। হঠাৎ এত সকালে কেনই বা আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে এসেছি, তার কারণ গতকাল রাতে যে এসএলএসটির জন্যে যে আপনারা একজোট হয়ে সঠিক গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করবেন সেটা জেনে গেছে অনেকে, এবং আপনারা যেভাবে শেয়ার করেছেন তাতে অনেকেই জেনে গেছে, এবং আমাকে বেশ কয়েকজন গতকাল রাতে ফোন করতে শুরু করলো যে সাহেব এমনই করবেন না, সামনে ভোট। এ ব্যাপারে আমি আর বেশি কিছু বলছি না, কারণ আপনারা নিশ্চিত জানেন আমি অনেক কিছুই জানি, এবং কিভাবে কোন পদ্ধতিতে আপনাদের জন্যে ভোটের পরে এসএলএসটি গ্রুপ সি ডি সবার জন্যে বিজ্ঞপ্তি বার করে আনতে হয়, সে জিনিসটা, সেই আইনত জিনিসটা আমার খুব ভালো করে জানা আছে, সেই মারপ্যাচটা আমার খুব ভালো করে জানা আছে। শুধু এবার আপনাদের লড়াই, আপনাদের শান্তিপূর্ণ লড়াই দেখুন। আমি যতটুকু দেখেছি ওই ধর্নায় বসে কিছু হয় না। প্রকৃত গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে হবে। আপনারা যত বেশি পারবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দেবেন, এবং আমি পরিষ্কার করে বলছি, এই যে যা কিছু শুরু করব সব কিছু আমি বিদ্যালয়ে জয়েন দেওয়ার পরে, না হলে কিছু নিন্দুক আছে না, তারা ভাবতে পারে যে এই কোচিং এসএলএসটির বিজ্ঞপ্তি হলে আমার কোচিং রমরমা করে চলবে। এমনিতেই আমার কোচিং চলছে, সব সময় চলে এবং চলবে। সেই জন্যে তবু আমি স্কুলে জয়েন দেওয়ার পরেই আপনাদের নিয়ে আলোচনায় তার আগে আমি আলোচনায় বসবো, কোনো অসুবিধা নেই। আপনাদের জেলায় কনভেনার থাকবে, আপনাদের থানায় কনভেনার থাকবে, আপনারা এটা ঠিক করবেন নিজেরা। সমস্ত জায়গায় গিয়ে গিয়ে আমি আপনাদের সঙ্গে গণতান্ত্রিক উপায়ে বসে বৈঠক করব। একজন মাস্টারমশাই তার ছাত্রছাত্রীদের সঙ্গে বৈঠক করতে পারেন, কারণ আমি প্রচুর লড়াই করেছি, কিন্তু আমাকে সেই লড়াই করতে দেয়নি। তার কারণ বলেছে আপনি একাই চাচ্ছেন, পশ্চিমবঙ্গের কিন্তু সব ছেলেমেয়েরা চায় না। মাদ্রাসার নিয়ে বেশি বলেছে, স্কুল সার্ভিস নিয়েও বলেছে, এবং স্কুল সার্ভিস কমিশনের কোনো ব্যাপারে আমাকে নাক গলাতে দেয়নি। লাস্টের দিকে প্রথম যখন আমি অনেক কিছু বলেছিলাম, আমার কিছু বলেছিল যে হ্যাঁ ঠিক 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 ঠিক, লাস্টে আর নাক গলাতে দেয়নি। সেই জন্যে আমি বললাম, রিজাইন তো দিয়েছি, এইবারে দেখবেন সারা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় আপনারা ছড়িয়ে দেবেন। আপনাদের অধিকার, স্কুলের শিক্ষক শিক্ষিকা হওয়ার অধিকার আপনাদের 10 বছর হয়নি, বয়সও বাড়াতে হবে, সেটা আমি অনেক আগে বলেছিলাম। আরও অনেক কিছু দাবি দেওয়া আছে, এবং সব কিছু কাঁপিয়ে দিতে হবে আপনাদের।